ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মাতৃগর্ভে কি আছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ছেলে না মেয়ে, বকবক না কমবক, কালো না সাদা না ঢোল, কি আছে কারোর বলার ক্ষমতা নেই। আরে অনেক সময় দেখে বাপ সাদা, ছেলে হয়েছে কালো। আরে ভাই কি হয় না সময়, বাপ একদম সৎ ব্যক্তি আল্লাহর ওলি, কিন্তু ছেলে হয়েছে শয়তান ওয়াজিব। হয় কি হয় না? তাহলে কেউ নিয়ে বলতে পারবো না। ওই জন্য আল্লাহ রসুল কিন্তু বুখারী শরীফের হাদিসের মধ্যে স্পেশাল কাজের জন্য স্পেশাল দোয়াও শিখিয়ে দিয়েছেন। সেই দোয়া করেই আমাদের কাজ স্টার্ট করা দরকার। আকলবানদের জন্য ইশারায় কাফি। শিখাননি? হ্যাঁ, শিখাননি আমাদের রসুল, শিখাননি? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবনা মা রাযাকতানা। এক ইহুদি হযরত আইয়ুব আলাইহিস সালামকে বলছেন ইনসাল্টের নজরে, আরে তোমাদের নবী পায়খানা করান, পায়খানা ঘরে কি করে পায়খানা করতে হয়, ইস্তিনজা করতে হয়, সেও শিখিয়ে দিয়েছে। বলে হ্যাঁ, কেন পায়খানার ঘরে যেতে গেলে কি করতে হয়? আগে ডান পা ফেলতে হয়। সব বলছে হ্যাঁ। শুনছেন না ভুল বলছেন? আরে পা ফেলতে হয় না ডান পা ফেলতে হয়? পায়খানা ঘরে কোথায় কি ফেলতে হয়? বাম পা। দোয়া পড়তে হয়। আর যখন বার হব ডান পা। বাট যখন আমি আল্লাহর ঘরে যাব মসজিদে, প্রথম পা। শুনছেন না? মুফতি জাহির সাহেবকে দেখছেন যে কলকাতা থেকে একটা হুজুর এসছে পাগড়ি পরে। না, মসজিদে যখন ঢুকবো কি করবো, কি কোন পা ফেলবো? ডান পা না বাম পা? अल्हम्दुलिल्लाह, ये है कॉर्पोरेट, यही रिस्पॉन्सिबिलिटी आपकी है। अगर आप चाहेंगे तो बोल, हम कुछ नहीं बोल पाएंगे, वहां से इल्का होगा। आपकी रिस्पॉन्सिबिलिटी, आपकी चाहत, मुझे बुला लेंगे, मैं कुछ नहीं कर सकता। তাহলে হযরত আইয়ুব, হযরত কোন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জিজ্ঞাসা করে বলছেন যে তোমাদের নবী পায়খানা করার নিয়মও বলেন? বলে হ্যাঁ। কারণ পায়খানা করে যেতে হয় কিভাবে, বসতে হয় কি দেবে, কোন পায়ের উপরে ভর বেশি দিতে হয়, একটু তো শিখিয়েছেন না? ইসলাম একমাত্র ধর্ম যেখানে কিচেন রুমস টু पार्लियामेंट एवरी एनी लॉ हमारे प्रोफेट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने सिखाया है। कहो सुभान अल्लाह। একমাত্র ধর্ম ইসলাম যেখানে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কিভাবে নিজের জীবন যেমন কাটতে হয় সেই এ টু জেড কানুন বা ল আল্লাহ রসুল বলেছেন। হয়তো আমাদের স্বল্প বুদ্ধির কারণে সেটা আমরা ডিসাইড করতে পারি না বা আমল করতে পারি না, আলাদা বিষয়। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এ টু জেড মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সে হতবাক হলে, সেই ইহুদি হতবাক হয়ে গেছে। তারপরে আমার রাসূল, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আপনি আগামী কাল কি খাবেন, কোথা থেকে কত টাকা অর্জন করবেন, কোথা থেকে করবেন, কি করবেন, কত লোকমা খাবেন, কত কিছু খাবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। বলে কেন? আমার কাছে ঘরে তো 2 বস্তা বিরিয়ানির চাল রয়েছে, কালকে মেয়ের বিয়ে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই। এই যে দুনিয়া কিসের লাগাইয়া এত যত্নে গড়াইয়া ছিলাম, দমে আইলাম দমে গেলাম, নিঃশ্বাসের বিশ্বাস নাই। এই যে দুনিয়া কিসের লাগাইয়া এত যত্নে গড়াইয়া ছিলাম। কোন বিশ্বাস আছে? এই নিঃশ্বাসে কোনো বিশ্বাস আছে? যখন তখন যাইতে পারে, কিছু করার নাই। তোমার আল্ট্রাসাউন্ড, তোমার হেভি কোয়ালিটি মেশিন সব হ্যাং করবে, সব বেকার হইয়া যাইবে, কিছু করা লাগবে না। যখন ডাক আসবে 1 মিনিট আগেও হবে না, লা সাআতান ওয়ালা ইস্তাগফিরু সাআতান ওয়ালা, না আগে হবে না পরে হবে, সঙ্গে সঙ্গে আজরাইল আসবে, কবজ করে নিয়ে চলে যাবে। কোনো মেশিন কাজে আসবে না, কোনো ছেলে মেয়ে কাজে আসবে না, কোনো হাই কোয়ালিটির মেশিন আপনার কাজে আসবে না। কি খাবেন, কি কামাবেন, আল্লাহ ছাড়া কেউ যায় না। লাস্ট আয়াত বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন
তামুত, আর কিসসার জমিন, কোন জমিনে তোমার মৃত্যুবরণ হবে, কোন জমিনে তোমার কবর হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার হয়তো বাংলায় বাড়ি, ওয়েস্ট বাংলায় বাড়ি, আমার যে এখানে মৃত্যু হতে হবে কি হবে না আমি জানি না। একজন মানুষ আসাম থেকে বাই ফ্লাইট হজ করার জন্য, উমরা করার জন্য আরবে গেলেন, আরবেই ডাকে সে গেল, আর জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মধ্যে স্থান পেল। এমন হয় কি হয় না? কিন্তু সবাই চায় যে যদি আমার উমরা বা হজের সময় আমার মৃত্যুবরণ হজের মৌসুম হয়ে যায়, আমার থেকে আর ভাগ্যবান আর কেউ নাই। ঠিক বলছি না ভুল বলছি? সবাই চায় যে ওখানে, কারণ হাসরের ময়দান সব দৌড়ে দেবো ওখানে, বা তার থেকে ওখানেই ভালো। আবার কিছু কিছু খ্যাপারা চেষ্টা করে যে বাই ফ্লাইট করে আমার আব্বাজানকে নিয়ে আসতে হবে। আরে সে ভাগ্যবান যেখানে লাখ কোটি মানুষ প্রতিনিয়ত হজ করছেন, জিয়ারত করছেন, যেখানে যে ধরতিতে, যে জমিনে রাসূল শুয়ে আছেন, যে জমিনে কাবা আছে, সেই জমিনে তোমার মতন ভাগ্যবান সেখানে কবর হবে। এর থেকে আর বড় ভাগ্যবান কে হতে পারে? কেউ হতে পারে কি? কেউ হতে পারে না। তো কোন জমিনে কখন কার মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় এই পাঁচটা কথা তথা কিয়ামতের কথা, বাদল বর্ষণ হওয়ার কথা, মাতৃগর্ভে কি আছে সেই কথাটা, আগামীকালকে কি খাবেন, কত টাকা উপার্জন করবেন, কোন ভূমিতে আপনার মৃত্যুবরণ হবে, কোথায় আপনার মাজার হবে, কবর হবে, এই পাঁচটি খবরকে বলা হয় মাফাতিহুল গায়ব। এই খবর একমাত্র আমার আল্লাহ পাকের কাছে সীমাবদ্ধ। বলুন সুবহানাল্লাহ। আমি হাদিস পড়েছি মুসলিম শরীফ থেকে, হাদিস নাম্বার হচ্ছে 93, খণ্ড নম্বর 1। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি আশিকে রাসূল ছিলেন, পাবন্দিয়ে সুন্নাত ছিলেন, তিনি তার আব্বাজানের হাওয়ালা দিয়ে বলছেন, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাউলাল ইসনাদ লামান ক্বালা মা ক্বাল। এই ইসনাদ, এই সূত্র, এই হাওয়ালা, এই রেফারেন্সের বড় গুরুত্ব মহত্ব আছে, যেটা একমাত্র আমাদের ইসলামের মধ্যে এই গুরুত্বটাকে ধরা হয়, অন্য ধর্মের মধ্যে হয় না। কোথা থেকে কি এসছে, কে কি বকবাস করে গেল, কিন্তু আমাদের প্রত্যেকটা নিচে সূত্র আছে। কি বলছো না? আমার সোনার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পিতা ওমর ইবনুল খাত্তাব, যিনি খলিফায়ে সানি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাওয়ালা দিয়ে বলছেন, হাদাসানি আবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, হঠাৎ একজন কুচকুচে চুল, চুরখ বাল, চুল, সাদা ধবধবে কাপড় পরে হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ওয়া আসনাদা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। সাহাবায়ে কেরাম মঞ্চে বসে আছেন, তার মাঝখান থেকে এসে হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন কত মিতে, কত বন্ধুত্ব, কত চেনা, তার পায়ে হাঁটুর সঙ্গে হাঁটু রেখে, হয় নিজে একটা রেওয়াতের মধ্যে আছে নিজের হাতটা নিজের হাঁটুর উপরে রেখেছেন, অথবা বেতাকাল্লুফ হওয়ার কারণে রাসূলের হাঁটুর উপরে রেখেছেন। এ কখন হয়? যখন বন্ধুত্ব গভীর থাকে,
ভালোবাসা গভীর থাকে। বন্ধু বন্ধু যখন মিলে যায় তখন না ভাই কেমন আছিস ভাই, কি বললো, হাঁটুর উপরে রাখলো। তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হঠাৎ একদা একজন মানুষ অপরিচিত, সাদা ধবধবে জামা, কুচকুচে চুল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসে হাঁটু মিলিয়ে নিজের পায়ে নিজের হাঁটুর উপরে হাত রেখে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপরে হাত রেখে বেতাকাল্লুবের সঙ্গে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলাম সম্পর্কে বলুন, ইসলামের সংজ্ঞা কি, ইসলাম কাকে বলে? فقال النبي صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই বহিরাগত অপরিচিত মানুষের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে বললেন, ইসলামের সংজ্ঞা হচ্ছে এই যে তুমি এই সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ রাসূল। বলুন সুবহানাল্লাহ। ওয়া তুকিমাস সালাত, এভরি ডে 5 টাইমস প্রেয়ার ফর আল্লাহ, 5 ওয়াক্ত আপনি আল্লাহর জন্য আপনি এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়া তাসুমা রমাজান, যদি রমজান মাস পেয়ে থাকেন রমজান মাসে 30টি রোজা রাখবেন। আর যদি আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দেন, আপনি সাহেব নিসাব হন, হজ করার যদি ক্ষমতা দেন, তাহলে তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি আল্লাহ পাক আপনাকে সক্ষম বানান তো আপনি হজ করুন। এটাই হচ্ছে ইসলামের সংজ্ঞা। বলুন সুবহানাল্লাহ। হয়েছে কি, সাহাবায়ে কেরামদের মানা করে দেওয়া আছে, এই তোমরা জাতা সওয়াল করবে না, জাতা সওয়াল করবে না। কারণ কিছু ইহুদি বেঈমান মুশরিকদের শিখিয়ে দিত, লেলিয়ে দিত, জানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফালতু ফালতু সওয়ালাত করে টাইমটা নষ্ট করে দেয়। সুতরাং মুশরিক বেঈমানরা আসতো, কখনো ইহুদিরাই আসতো বড় বড় আলেম, জাবর তাবর আলেমদের কাছে শিখে নিয়ে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরি উটনি খো গই হ্যায়, কদ দাল্লা জামালি ফাআইনা জামাল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোন ইহুদি বা কোন মুশরিক বেঈমান এসে বলতেন যে আমার উটটা হারিয়ে গেছে, আপনি বলুন তো আমার উটটা কোথায় আছে? লে ভাই, আমার রাসূল কে ইসলিয়ে আয়েনি। তার মানে কি, পক্ষান্তরে আমার রাসূলকে তারা আলিমুল গায়েব মানতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আলিমুল গায়েব একমাত্র কে? কে? আমার আল্লাহ। আল্লাহ পাকের রাসূল আলিমুল গায়েব নয়। হ্যাঁ, আমার রাসূলকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে যে অদৃশ্যের খবর থেকে অবগত করাতেন ততটুকুই জানতেন, তাছাড়া আর কিছু না। কারণ কিছু কিছু লোকেরা তো ওই সমস্ত, ওই জন্য তাদের প্রশ্নের উত্তর দিলাম। আল্লাহ পাকের রাসূলকে যেটা গায়েবের খবর জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে জানাতেন সেটাই হচ্ছে আলিমুল গায়েব। সুতরাং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সংজ্ঞা বললেন। অতঃপর আবার যে প্রশ্নকারী ছিলেন, হযরত যে প্রশ্নকারী ছিলেন সে বললেন, কদ সাদাকতা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতবাক হচ্ছেন, হতচকিত হচ্ছেন, কি ব্যাপার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রশ্ন করছেন তো মনে হচ্ছে ইনফান্ট ক্লাস পড়াশোনা করছে, কিছুই জানে না, যে আখবিরিন আল ইসলাম। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন তো তখন বলছেন সাদাকতা, মানে মনে হচ্ছে প্রফেসর। একই ব্যাপার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত প্রশ্ন করা দেখে হতবাক হয়ে বললেন,
হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইসাদদিকুহু। তারপর ওই বহিরাগত মানুষ আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান। ওগো নবী, আপনি ঈমান সম্পর্কে কিছু ডিসকাস করুন। তো আমার রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখবেন, ফেরেশতা সমূহের প্রতি বিশ্বাস রাখবেন, যত রকম পুস্তকাদি আসমানি তরফ থেকে অবতীর্ণ হচ্ছে তার প্রতি বিশ্বাস রাখবেন, এবং ভালো মন্দ তার প্রতি বিশ্বাস রাখবেন। আল্লাহ রাসূলকে ওই বহিরাগত পরিচিত মানুষ এসে বললেন, কাদ সাদাকতা, আপনি ঠিকই বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো হচ্চকিত হচ্ছেন, আরো অবাক হচ্ছেন যে কি ব্যাপার। প্রশ্ন করছে না জানার ভান করে, আর যখন প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন বলছেন, দ্যাটস অল রাইট, আপনি ঠিক বলছেন। তারপরে আবার একটি প্রশ্ন করেছেন, আখবিরনি আনিস সাআহ। ওগো আল্লাহর রাসূল, আপনি কিয়ামত সম্পর্কে বলুন। আল্লাহ রাসূল বললেন, মাল মাসউলু আনহা আ'লামু মিনাস সাইল। যে কিয়ামত সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছে এ সম্পর্কে আমি আর তুমি সেম টু সেম, মানে আমিও বেশি জানি না, তুমিও জানো না। তখন সেই বহিরাগত মানুষটি আবার প্রশ্ন করে বললেন, আখবিরনি আন আমারাতিহা। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিয়ামতের কিছু লক্ষণ, কিছু আলামত, প্রতীক সম্পর্কে ডিসকাস করুন। তখন আমার রাসূল বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া তারাল হুফাতাল উরাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন দেখবে অস্পৃশ্যরা পদের মধ্যে দাঁড়িয়ে গেছে, যারা অযোগ্য যোগ্যতার স্থান অধিকারী করছে, যখন যারা অস্পৃশ্যরা, যারা একসময় ভেড়া, গাধা, গরু ইত্যাদি চড়াতো, তারা বড় বড় বিল্ডিং বাড়াখাড়া করে একে অপরের সঙ্গে কম্পিটিশন করছে, তখন মনে করবে কিয়ামতের সন্নিকটে। তারপরে আমার রাসূলকে আবার জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ইহসান। ওগো আল্লাহর রাসূল, আপনি ইখলাস সম্পর্কে বিবরণ দিন। ইখলাস কাকে বলে? তো সুন্দরভাবে আমার রাসূল শর্টকাটে বোঝালেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন্নাহু তারাক ফাইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে দেখো, যখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত আরাধনা করবে, তখন মনে করবে তুমি ডাইরেক্ট আল্লাহকে দর্শন করছো, দেখছো সামনে। নামাজ পড়ছি, আমার সামনে যেন আল্লাহ পাক হাজির, আমি দেখছি। রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, এ টু জেড কাজ যখন আমি করছি, তো আমি যেন আল্লাহ পাককে দেখছি। যদি এই কোয়ালিটি, এই স্তরে নিজের নফসকে না বানাতে পারি, আমার আল্লাহ পাকের রাসূল বলছেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি তোমার রবকে সরাসরি না দেখতে পাও, কমসে কম এই মনে রেখে দিও, আল্লাহ পাক তোমাকে ফলো করছে সিসি ক্যামেরার মতন। যদি এই স্পৃহা নিয়ে, এই মন মানসিকতা নিয়ে নামাজ পড়ি, তাহলে নামাজের মধ্যে কি ফাঁকি মারতে পারি? চুরি করতে পারবো? জিনা করতে পারবো? কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। তাহলে এই সংক্ষিপ্ত হাদিসের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ওই বহিরাগত অপরিচিত মানুষের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে ইসলামকে শিক্ষা দিলেন, ঈমানকে শিক্ষা দিলেন, ইখলাস এবং কিয়ামতের আলামত অবগত করালেন। অতঃপর ফান্তালাকা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বললেন যে, ওমর যাও, ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো, যে ব্যক্তি এত যাবৎ প্রশ্ন করছিলেন ওনাকে ডেকে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুকুমটাকে বাস্তব রূপান্তরিত করার জন্য উনি দৌড়ে গেলেন, গিয়ে খোঁজাখুঁজি করছেন, হাদিস নাই, কোনো জায়গায় পাচ্ছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো পাইছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খুঁজছি, কোথাও পাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম আতাকুম ইউআল্লিমু দীনাকুম। তোমরা যখন প্রশ্ন করা ভুলে ছেড়ে দিয়েছ, তোমরা যখন প্রশ্ন করা ছেড়ে দিয়েছ, তখন দিনের ভূত্ব মহত্ব সওয়াল জবাব করার জন্য
রাইসুল মালাইকা, ফেরেশতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের মাহফিলে এসে, তোমাদের মজলিসে এসে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে এবং কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন করে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে সালিমকে প্রশ্ন করতে হবে, খোঁচা মারতে হবে, না হলে কিছু করতে পারবে না। এখন ছোট্ট করে বলি, আজকাল আমাদের সকলের প্রায় হাতে এই মোবাইল এসে গেছে। আজকাল এসে হয়ে গেছে এই একটা যন্ত্র, প্রযুক্তি, যেটা এখান থেকেই বসে আমি আমার আরবের একটা ভাই আছে দেখতে পাবো, হজ কি করে করছে আমরা দেখতে পাবো। আর এই ফিতনার যুগে এই মোবাইলটা সবচাইতে ক্ষতিকারক হয়ে গেছে। সুতরাং এই ফেসবুক হচ্ছে সবচেয়ে সরল রাস্তা, যেখানে সমস্ত আকীদার মানুষ এসে স্থান অধিকার করছে এবং নিজের কথা সেখানে ব্যক্ত করছে। ভুল হোক সঠিক হোক সেগুলো আমরা ডিসাইড করতে পারছি না, নির্ণয় করতে পারছি না। কারণ আজকে ফেসবুকের মধ্যে ফেসবুক উলামা এসে গেছে, ফেসবুক আলেম এসে গেছে, গুগল বড় মুফতি সাহেব হয়ে যাচ্ছে, 1 মিনিটে টিপলাম সঙ্গে ফতোয়া এসে যাচ্ছে। বিভিন্ন রকমের ভ্রান্তমূলক, ভালো থেকে ভালো, খারাপ থেকে খারাপ জিনিস চলে আসছে। এখন আমরা কখন কোন আলেমের থেকে ইলম অন্বেষণ করব, আর তাকে কোন পুষ্টি পাথর দিয়ে ঘষে জানতে পারবো যেটা শোনা আর এটা হচ্ছে খা। যেমন একটা স্বর্ণকারের কাছে থেকে কোষ্টি পাথর, ওই কোষ্টি পাথরে ঘষলেই বোঝা যায় যে আসল সোনা আর এটা হচ্ছে খার, এটা নকল সোনা। তো তার জন্য আমার সোনার ভাইয়েরা 3টে জিনিস আমি আপনাদেরকে হাদিয়া করছি। ফেসবুক, গুগল, মৌলবী যাকে বানাচ্ছেন, যার থেকে ইলম নিচ্ছেন, সে সত্যিকারের আপনি তার কাছ থেকে ইলম নিয়ে নিজেকে ইসলামের আকীদার মধ্যে থাকতে পারবেন না পারবেন, তার জন্য প্রথমে আপনাকে 2টো জিনিস জানতে হবে। নাম্বার 1, যার কাছ থেকে ইলম অন্বেষণ করছেন বা যার থেকে মাসলা নিচ্ছেন সেই ব্যক্তি আলেমে দ্বীন কিনা, আলেমে দ্বীন কিনা। দ্বিতীয়, সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কিনা। এই 2টো জিনিস ডিসাইড করতে হবে। যদি আপনি এই ডিসাইড না করে আপনি তার কথা শুনে যান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে বনি ইসরাইলদের 72টা পদভ্রষ্ট দল ছিল, উম্মতে মুহাম্মাদের 73টা দল থাকবে, তার মধ্যে সমস্ত জাহান্নামী একটা দল ছাড়া। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, সেই নাজি যারা জান্নাতের পথ ধরে থাকবেন তারা কারা? আমার রাসূল এক বাক্যে উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে তরিকায় আমি থাকব, যে তরিকা অবলম্বন করে, যে তরিকা মেনে আমার সাহাবায়ে কেরামরা থাকবেন, সেটা হচ্ছে জান্নাতের পথ। আল্লাহ রাসূল বললেন। তাহলে বোঝা গেল যে 2টো কথাকে ফলো করে আমরা ফেসবুক, গুগল থেকে কোনো আলিমের বক্তব্য শুনে ইস্তেফাদা করব। যদি না করেন তাহলে কিন্তু আপনি কোনো 72টা পদভ্রষ্ট, পদচ্যুত চূড়াদল দিয়ে আপনি কোন রকম ভাবে ওই গুমরাহ ফিরকাদের মধ্যে শামিল হয়ে যাবেন। আর আপনি যতই আপনি আমল করুন না কেন, আপনার ওই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নাম্বার 1 কি বললাম? আলিম। নাম্বার 2 কি বললাম? আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এখন সংক্ষিপ্ত আকারে আমি 2টো কথা বলে যাব যে তাহলে আলিম যদি হয়ে থাকে, আলিমের পেহচান কি, এ প্রকৃতপক্ষে আলিম কি না, এটা কি করে নির্ণয় করব? তার জন্য 3টে কোষ্টি পাথর আপনাকে রাখতে হবে। নাম্বার 1, সে যেন বিশুদ্ধ রূপে কোরআনে পাক তেলাওয়াত করতে পারে, বিশুদ্ধভাবে কোরআনে পাক তেলাওয়াত করতে পারে। কারণ দেখবেন ফেসবুকে এসে সঙ্গে সঙ্গে সনদের হাওলা দিচ্ছে, বুখারী শরীফ অমুক পৃষ্ঠা অমুক খণ্ড। আরে বাপরে বাপ, পেছনে পদবী সামনে লতা, অমুক কোরআন অত পড়া, এত সূরা, এত নাম্বার। আপনি বলছেন এই বাবা হাব্বা জুব্বা পড়ে আসছে, হাওয়ালা দিচ্ছে না নিশ্চয়ই, কিন্তু কোরআন পড়ছে না, শুধুমাত্র বাংলায় হাওয়ালা দিচ্ছে। এই একটা ধোঁকা, ধোঁকা। তার মানে সে আলেম নয়, মাদ্রাসার আশেপাশেই যায়নি, যার জন্য এই ফলিমারিতে এত বড় ছোট মাদ্রাসা তৈরি করা হয়েছে। তাহলে সেই আলেম কি নাম নির্ণয় করব। দ্বিতীয়, আলেম হওয়ার জন্য জরুরি যে সে
আরবিতে দক্ষ অর্জন করবে, আরবি ভাষা জানবে। কারণ আমরা দেখেছি কুল হু আল্লাহু আহাদ, যদি কুল না বলে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি খেয়ে নেন, ছোট কাপ দিয়ে বললে হে নবী আপনি খেয়ে নেন, আর কুল যদি বলি হে নবী আপনি বলুন, তাহলে কোথায় বলুন আর কোথায় খান পার্থক্য আছে কেন? আছে না? হ্যাঁ, তাহলে বোঝা গেল একটা শব্দের মধ্যে লেহনে জারিয়া লেহনে খাবি হলে তার সমস্ত নামাজই ভুল হয়ে যাবে। সুতরাং দেখতে হবে আরবিতে সে দক্ষতা রাখি কি রাখে না। কারণ যদি ওই যে ব্যক্তি ফেসবুকে আলেম সেজে আছে বা পেছনে বিশাল বড় পদবী লাস্টে লকব, ও দেখবেন আপনাকে চূড়া পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে যদি বলি ভাই 2 রাকাত নামাজ পড়া, ও কিন্তু আর পড়াবে না। আর যদিও বা পড়াই, ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার, আল্লাহটা কখনো আল্লাহ হবে না। দেখে যাবে এ বাবা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম, টান দেবে সব নষ্ট, মানে ফেরেশতারা পর্যন্ত পালাবে, থাকবে না, সবই লিখবে না। কারণ এত লেহেনে জেলি করছে, এত লেহেনে খাবি করছে, তার নামাজ হবে না। আর যদি কোনো আলেমের দিন তার পিছনে নামাজ পড়ে, তারও নামাজ হবে না। আর ও মাস্টার ডাক্তার বড়, কিন্তু ফেসবুক ওয়ালা আলেম হয়েছে, হয়ে কিন্তু রিফারেন্স দিচ্ছে, কিন্তু কোরআন পড়ে না, হাদিস পড়ে না। তাহলে মনে করবেন এ কিন্তু মাল, নকল মাল কিন্তু বলে দুটো। আর একটা কি বললাম, যে সে আদর্শবান শিক্ষকের কাছে, শিক্ষাগুরুর কাছে ইলমে দ্বীন শিখবে। তাহলে আলেমের জন্য এই 3টে জিনিস ফলো করবেন। নাম্বার 1, সে যেন কোরআন পড়তে পারে। নাম্বার 2, সে যেন আরবিতে দক্ষ হন। নাম্বার 3, সে আদর্শবান শিক্ষাগুরুর কাছে ইলমে দ্বীন অন্বেষণ করে। এই 3টে যদি জিনিস পাওয়া যায়, তো মনে করবেন সে আলেমে দ্বীন, তার কাছ থেকে আপনি ইলম আকীদা নিতে পারেন। আর দ্বিতীয় কথা কি বলেছিলাম, আলেমে দ্বীন হতে হবে, সাথে দিকে হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হতে হবে। আপনি যাত্রার কাছে নেবেন, আকীদা নষ্ট হয়ে যাবে। গোড়া কাটা থাকলে যতই পানি ঢালেন না কেন, ও গাছে ফল হবে না, ও রবার বার হবে না, ও চা গাছ জন্মাবে না, গোড়া কাটা না। এ ভাই ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সোনার ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? তো এই কথাই বললাম যে যেখানে আল্লাহ রাসূলের সুন্নত আছে, সেই সুন্নতের যে মানবে এবং জানার জীবন যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ন্যায়, মানে জামাতের সাহাবী। কারণ আমাদের কাছে 4টে দলিল আছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাহলে সুন্নতে নবী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যে সুন্নত, কারণ আপনারা নিশ্চয়ই জানেন হযরত রাসূল করিমের জামানায় একটা আযান ছিল। কবে? জুমার দিনে। আবু বকরের জামানায় একটা আযান ছিল, হযরত উসমানের জামানায় একটা আযান ছিল, হযরত ওমরের জামানায় একটা আযান ছিল। হঠাৎ হযরত উসমানের জামানায় 2টো আযান হয়ে গেল। এখন আমরা বলবো যে क्या बात है, এই 2টো আযান হচ্ছে কেন? ভাই আপনাদের এখানে কটা আযান হয় জুমার দিনে? কটা আযান হয়? 2টো আযান হয়। তাহলে আপনি বলবেন যে এ তো বিদআতে উসমানী। না, আমার রাসূল বলে গিয়েছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, শুধু ওইটাই সুন্নাত নয় যেটা আমি চলেছি, যে পথে আমি চলেছি এবং আমার সাহাবাইরা চলেছেন, খাস করে খোলাফায়ে রাশিদিনরা, আশারায়ে মুবাশশিরা সাহাবারা যে পথে চলেছেন, সেটা কিন্তু গুমরা পথ নয়, সেটা সঠিক পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তদ্রূপ ভাবে কেউ 8 রাকাত তারাবি নামাজ পড়ছে, আবার কেউ 20 রাকাত। আমরা কত রাকাত পড়ি? 20 রাকাত তারাবি নামাজ পড়ি। তাহলে কি এটা সাহাবায়ে কেরামরা করেছেন, মানে এটাও সুন্নাত। ওই জন্য বলেছি যে ওই ফেসবুকের বা গুগলের মুফতি সাহেব বা ওই আলিম সাহেব, মুহাদ্দিস সাহেব, শেখ মাদানী সাহেব, ও যেন আহলে সুন্নাতের মতাদর্শী হয়। এই 2টো কোষ্ঠী পাথর দিলাম বর্তমান যুগে, এই ফিতনার যুগে। আপনি ওটাকে ঘুষবেন আর ভাববেন যে বেটা কেমন আছে, শুট পরে থাক আর প্যান্ট পরে থাক, যাই পরে থাক, কথা তো ভালো বলছে, শুধু রিফাইন দিচ্ছে, না কোরআন বলে আর না কোরআনের ব্যাখ্যা করে, না হাদিস বলে না হাদিসের ব্যাখ্যা করে, শুধু ব্যাখ্যা করে যাচ্ছে বাংলায়। তাহলে মনে করবেন যে গুমরা ফরকার মধ্যে ঢুকে যাবেন, আপনি বুঝতেই পারবেন না যে আমি কিভাবে চোরাপথ দিয়ে ফেরাকে দল্লার মধ্যে ঘুরে যাচ্ছি। ওই জন্য আপনারা সাবধান থাকবেন। যাই হোক, আমি आखिरी खत्म आ चुके हैं, बराए मेहरबानी मुख्तसर खत्म कर दीजिए। हमें हुक्म दिया गया है बहुत तगड़ा से, तो आ गया ना हजरत? अच्छा, तो अच्छा
আমাদের জলসা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো ভাই, দু একটি কথা আপনাদের সম্মুখে রাখলাম কোরআন হাদিসের নজরে। আপনারা খাস করে আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা আছে, মাকতব আছে, খেয়াল করবেন এবং নিজের আকীদাকে দুরুস্ত রেখে আকাবিরে আউলিয়া কিরামদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক আমাদের যা বলেছি বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।